আমার জানতে ইচ্ছা করে এই সরকার বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দুপুর সময়টা কখন? এটা কি বেলা 12টা, সোয়া 12টা, 12:30, 1টা, 1:30, 2টা, 2:30 নাকি 3টা? আমি বুঝতে পারছি না। কারণ কালকে বলা হলো যে দুপুরে তিনি ভাষণ দেবেন। এখন ধরেন বিকেলে ভাষণ দেবেন, বিকেল আপনি 3টার পর থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত ধরা হয় যে একটা বিকাল। দুপুরও তাই, বেলা 12টার পর থেকে আপনি 3টা পর্যন্ত ধরে নিতে পারেন যে দুপুর। তো এইটুক সময় নির্দিষ্ট করা যাচ্ছে না যে ভাষণটা দুপুর অমুক সময়, দুপুর 2টায় বা 1:30টায় দেওয়া হবে। সবচেয়ে বড় কথা হলো যে কেন দুপুরে দিতে হবে? আজকে কি লকডাউন? আজকে কি হরতাল, অবরোধ? জনগণ বসে আছে? করোনা মহামারী কি এমন যে দুপুর বেলায় আজকে ওয়ার্কিং ডে, মানে সবাই যার যার কর্মস্থলে, সরকারি বেসরকারি, তো সেই অবস্থায় দুপুর বেলায় দিতে হবে কেন? বুঝলাম যে উপদেষ্টা পরিষদ বৈঠকে বসছে, সেখান থেকে ঠিক হবার পর ভাষণ দেবেন, ঠিকই আছে। তো বৈঠক হবার পর কি ঠিক করলো এটা নিয়ে অ্যাটলিস্ট রাজনৈতিক দলগুলোকে একটু জানানো, হয়তো জানাবে না, রাজনৈতিক দলগুলো যেহেতু ব্যর্থ হয়েছে, যে তারা নিজেরা ঠিক করেনি, বুঝলাম। কিন্তু সেটা তো বলে দিতে পারতো যে দুপুরবেলায় উপদেষ্টা পরিষদ বসবে, সন্ধ্যা 6টা বা 7টা যখন নাকি মানুষ ঘরে ফিরবে তখন তারা শুনবে ভাষণটা। জাতির উদ্দেশ্যে ভাষণ তো যখন তখন দেয়া যায় না, এমন একটা সময় নির্দিষ্ট করতে হয় যখন জাতি মানে তার কাজ শেষ করে ভাষণগুলো শুনবে, বুঝবে। কিন্তু এগুলো হয় কি করে? এটা জরুরি অবস্থা। মনে করেন কোনো শাসক ক্ষমতা দখল করলো, দেশ হঠাৎ করে অভ্যুত্থান ঘটে গেল, যেমন আমরা দুপুরবেলার অপেক্ষায় ছিলাম ওই যে জেনারেল ওয়াকারের 5ই আগস্ট, বললেন কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন, আচ্ছা দিলেন না, অপেক্ষায় থাকলাম, বুঝলাম যে অনেক পরিস্থিতি আছে। তারপরে 12টা, 1টা, 2টা, 2:30, তারপরে তিনি তো ভাষণ দিলেন। তো তখনকার 5ই আগস্টের পরিস্থিতি আর এখন পরিস্থিতি কি এক? এটা কেমন কথা? এটা তো জনগণের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ে। মানুষ মনে করতে পারে যে ওর বাবা কি ঘটলো এমন যে একেবারে দুপুরবেলায় ভাষণ দিতে হবে? আবার কি মানে অভ্যুত্থান ঘটলো নাকি? সেটা 5ই আগস্টের বিষয়টা মানতে পারে, কিন্তু এখনকার কি পরিস্থিতি এমন? তো এখন কি? এখন হ্যাঁ, একটা বিষয় নিয়ে, গণভোট নিয়ে, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতভেদ আছে, কিন্তু সেই মতভেদে কি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়ছে? রাস্তায় তো কেউ নামেনি। তাহলে এইরকম পরিস্থিতি তৈরি করা কেন? আজকে হচ্ছে শেখ হাসিনার মামলা রায়ের দিন কবে ঘোষণা করা হবে সেটা বলা হলো, তাতে একটা তোলপাড় অবস্থা। তার মধ্যে আবার প্রধান উপদেষ্টা বলে দিল দুপুরে ভাষণ, সেই দুপুরটা কখন কেউ জানে না। এরকম পরিস্থিতিটা তৈরি করা, এটা কি মানে ইচ্ছাকৃত করা ভাবে নাকি সরকার এলোমেলো হয়ে গেছে? আমি কিছুই বুঝে উঠতে পারছি না দর্শক।